বন্ধুরা শীতকাল পড়েছে আর আমার পাড়া সেই হারামি কৌশিকদা আবার বেরিয়ে পড়ছে ব্যাডমিন্টন হাতে। কাল রাত 6টার সময় ঘরের বাইরে ঠক ঠক আওয়াজ। আমি বললাম এত রাতে কে চলে আসছে, কার্তিকদের দিয়ে নিত। তারপরে ভাবলাম শালা তো আমার বিয়ে হয়নি। তারপর হ্যাঁ তোমাদের কাছে সকাল 6টা ভাই 6টা, আমার কাছে তো গভীর রাত। কেউ এটা বোঝার চেষ্টা করেনি। আমি বাইরে বেরিয়ে দেখি শালা সানিয়া মির্জা, সাইনা নেহমাল, মান্তু কাকা সে এক জালিমাল, তার কথা আরেকদিন বলবো। শালাগুলা হেগে পন ধুয়ে নি গন্ধ বিরাইটে। আমি তারপরে রেগে মেগে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঠিক 12টার সময় ঘুম ভাঙলো, দেখি মালগুলা কি জালি আবার ক্রিকেট শুরু করে দিচ্ছে। সে তাকে গোল দে রে, সে তাকে গোল দে রে। আমি ভাই রেগে মেগে আবার ঘুমাতে চাইছিলাম, সাইড থেকে একটা ঝাড়ু পিকে এলো, আমি খুব লাগছে পাল্লাই। বন্ধুরা শীতকাল পড়েছে আর আমার পাড়া সেই হারামি কৌশিকদা আবার বেরিয়ে পড়ছে ব্যাডমিন্টন হাতে। কাল রাত 6টার সময় ঘরের বাইরে ঠক ঠক আওয়াজ। আমি বললাম এত রাতে কে চলে আসছে, কার্তিকদের দিয়ে নিত। তারপরে ভাবলাম শালা তো আমার বিয়ে হয়নি। তারপর হ্যাঁ তোমাদের কাছে সকাল 6টা ভাই 6টা, আমার কাছে তো গভীর রাত। কেউ এটা বোঝার চেষ্টা করেনি। আমি বাইরে বেরিয়ে দেখি শালা সানিয়া মির্জা, সাইনা নেহমাল, মান্তু কাকা সে এক জালিমাল, তার কথা আরেকদিন বলবো। শালাগুলা হেগে পন ধুয়ে নি গন্ধ বিরাইটে। আমি তারপরে রেগে মেগে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঠিক 12টার সময় ঘুম ভাঙলো, দেখি মালগুলা কি জালি আবার ক্রিকেট শুরু করে দিচ্ছে। সে তাকে গোল দে রে, সে তাকে গোল দে রে। আমি ভাই রেগে মেগে আবার ঘুমাতে চাইছিলাম, সাইড থেকে একটা ঝাড়ু পিকে এলো, আমার খুব লাগছে পাল্লাই।